এক ভাই আমাকে ফট করে বললো, বলে আমি নাকি মৌদুদির পূজা করি। মৌদুদি বলতে কি? মৌদুদিকে খায় মাথা দেয়। আমি ওই ব্যক্তির আমি পূজা কেন করব? তাহলে কি আপনি কি চরমনে পূজা করেন? আমি আর ভিডিওর মাঝখানে হেডলাইন দিয়ে দিয়ে দিছি, বলে হোক সেটা চরমনাই, হোক সেটা মৌদুদি, হোক সেটা পীর বা আকাবির, কারোই একবারে একনিষ্ঠ ভাবে অনুসরণ করা যাবে না। এই সংকেত নিয়ে ক্ষেপে যারা বেদাতপন্থী, যারা পথভ্রষ্ট, যারা নিজেদেরকে সুন্নি দাবি করে, এই গজল নিয়ে তারা ক্ষেপে, তাহলে আপনারা হকপন্থী আলেম, আপনারা হক পথে আছেন, এই গজল নিয়ে আপনারা ক্ষেপলেন কেন? আপনারা সকলে জানেন বলে আমাদের বাংলাদেশে একটা বিতর্কিত অবস্থা চলছে একটা সঙ্গীতকে কেন্দ্র করে। এই সঙ্গীতকে কেন্দ্র করে আমিও দুইটা ভিডিও দিয়েছিলাম। তো ভিডিওটি ছাড়ার পরে আমি ভাবছিলাম মনে হয় কিছু মানুষের কাছে সঠিক মেসেজটা পৌঁছতে পারবো। তো ভিডিওটা দেওয়ার পর পরে দেখতেছি অধিকাংশ যারা চরমনার মুরিদ বা যারা কমি অঙ্গনের অধিকাংশ লোক প্রচুর গালিগালাজ করতেছে। তা দেখতেছি এদেরকে নিয়ে মুখ না খুললে মুখটা খুলতে হবে। হঠাৎ করে ফেসবুকে একটা গজল ভেসে উঠলো এই সঙ্গীতের প্রেক্ষিতে। সেটা হচ্ছে সঙ্গীতটা হচ্ছে ঠিক বলেছেন আমার পীর, ঠিক বলেছেন আকাবির। একজন মুরিদ মনে হয় এইরকম সঙ্গীতটা বলেছে, এরকম গানটা বলেছে। এই সঙ্গীতে এখানে নিয়ে বলেছেন ঠিক বলেছে আমার পীর, ঠিক বলেছে আকাবির। আচ্ছা, আমি ওই মুরিদ ভাইকে বলবো, ভাইয়া এই যে আপনার পীর যে সত্য কথা বলেছে, আপনার পীর যে সব কিছু সত্য বলেছে, পীর মুখ দিয়ে যা বলে সেটা কি ভুলতে পারে না? আপনার আকাবির কি ভুলতে পারে না? আপনার পীর কি যা বলছে কি সব ঠিক? আপনার আকাবির যা বলছে সব ঠিক, মানে আপনি কি ভুল থেকে সত্য আপনি মেনে নেবেন না? আপনি নিশ্চয়ই মানবেন না। আচ্ছা, যদি আপনাকে বলা হয় বলে দেয়ান বাকি বিশ্বাস সুন্নি আলেমদের নাচানাচি, সুন্নি আলেমরা যেভাবে মনে করেন জিকির করে, এই জিকির এই নাচানাচি সুন্নি আলেমদের যাবতীয় কার্যকলাপ, যেমন জাহাঙ্গীর হুজুর, যেমন জাহাঙ্গীর বাবা, জাহাঙ্গীর বাবা নামে একটা হুজুর আছে সুন্নিদের, এই জাহাঙ্গীর বাবা আজকে কি আপনি সমর্থন করবেন? অবশ্যই না। জাহাঙ্গীর হুজুর কাজকে আপনি অবশ্যই সমর্থন করবেন না। এর মানে বোঝাচ্ছে বলে তেনারা যেই তরিকা আছে সেই তরিকাটাও হচ্ছে একটা অন্য ধরনের বিদাতি, একটা অন্য ধরনের গোমরাহি। অর্থাৎ এই সঙ্গীতকে তাই বোঝাচ্ছে বলে ওই রকমের পীর কি মানা যাবে না, ওই রকমের আকাবিরদের মানা যাবে না। এই গজল কারা ক্ষেপে? এই সঙ্গীত নিয়ে ক্ষেপে যারা বেদাতপন্থী, যারা পথভ্রষ্ট, যারা নিজেদেরকে সুন্নি দাবি করে, এই গজল নিয়ে তারা ক্ষেপে, তাহলে আপনারা হকপন্থী আলেম, আপনারা হক পথে আছেন, এই গজল নিয়ে আপনারা ক্ষেপলেন কেন? এই সঙ্গীত নিয়ে ক্ষেপে তাহির হুজুর, এই সঙ্গীত নিয়ে ক্ষেপে যারা আরো অন্যান্য বেদাতি আছে তারা ক্ষেপে, হঠাৎ করে আমাদের হকপন্থী আলেমরা ক্ষেপে গেলো, এটা কারণ কি? আচ্ছা, আমাদের এই ভাই যে গজলটা বললো, বলে ঠিক বলেছেন আকাবির, ঠিক বলেছে আমার পীর, পীর যে সত্য কথাই বলে, মানে আপনার আকাবির যে সঠিক পথে আছে, মানে আপনার আকাবির হক পথে আছে, মানে এতটুকু বক্তব্য আপনি জোর গলায়, আপনি কিভাবে বলতে পারলেন? এর মানে বোঝাচ্ছে বলে আপনি অবশ্যই গুমরাহির পথে আছেন, মানে আমার পীর সাহেব যা বলো আপনি তাই মানবেন, আপনার বক্তব্যের ভাষা তাই বোঝাচ্ছে। ইস্যুকে কেন্দ্র করে আমি দেখতেছি এটা একটু বেশি বাড়াবাড়ি পথে যাচ্ছে। আমি আশা করবো আমরা যেন বাড়াবাড়ি না করি। এক ভাই আমাকে ফট করে বললো, বলে আমি নাকি মৌদুদির পূজা করি। মৌদুদি বলতে কি? মৌদুদিকে খায় মাথা দেয়। আমি ওই ব্যক্তির আমি পূজা কেন করব? আপনি আমাকে এইভাবে ডাইরেক্ট কথা এইভাবে বলতেছেন, বলে আপনি মৌদুদি করেন, তাহলে কি আপনি কি চরমনে পূজা করেন? আমি কি আপনাকে এই বক্তব্য? আমি আর ভিডিওর মাঝখানে হেডলাইন নিয়ে দিয়ে দিছি, বলে হোক সেটা চরমনাই, হোক সেটা মৌদুদি, হোক সেটা পীর বা আকাবির, কারোই একবারে একনিষ্ঠ ভাবে অনুসরণ করা যাবে না। আমি হেডলাইনে এটা দিয়ে দিছি। আমি হেডলাইন দেওয়ার পর মৌদুদির পূজা করি, এটা এক ঘরোয়া কার পক্ষে জানি, বা আমি তো কোনো চরমনের পক্ষে জানি, আমি কোনো মৌদুদির পক্ষে জানি, আমি চরমনের বিপক্ষ জানি, আমি মৌদুদির বিপক্ষ জানি। আমি বুঝাচ্ছি এটাই, আকাবির বা পিসা ভুল করতে পারে, তাদের কথা দলিল নয়, তাকে একমাত্র দলিল হিসেবে গ্রহণ করতে হবে কোরআন এবং হাদিসের। অন্যান্য মানুষের কথা সব বাতিল, কারণ মানুষের কথার মাঝখানে ভেজাল থাকতে পারে, মানুষের কথার মাঝখানে গলত থাকতে পারে। আমি এটাই বক্তব্য দিয়েছি, আমি এই কথা দিয়ে বোঝাচ্ছি। আমার কথাটা ভালো করে বুঝবেন, সমাজে হাজির আসেন। আর আমাদের বাবাবাড়ি কাম্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে এক হওয়ার জন্য, ঐক্য হওয়ার জন্য তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।